আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রাইমারি স্কুল। আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই প্রাইমারি স্কুল, যেটি আমার গ্রামে অবস্থিত। আজকে ভারত থেকে আসা পানি এবং বাংলাদেশের অতিবৃষ্টি, ভারতের বাঁধ খুলে দেয়া সবকিছু মিলে আমাদের গ্রামটিও বন্যার পানিতে অনেকটাই তলিয়ে গেছে। পুরো গ্রামের এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পানি ওঠেনি। গ্রামের স্কুলের মাঠ, রাস্তাঘাট সব জায়গায় পানি উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে লোকটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের গ্রামের মূল সড়ক। এই সড়কেও দেখেন হাঁটু পরিমাণ পানি। গ্রামের প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। তো আমার এই বয়স পর্যন্ত আমি আজ পর্যন্ত দেখিনি কখনো, এবারের বন্যার মতো এত পানি আমার গ্রামে কখনোই ওঠেনি। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়িটা গ্রামের অনেকটাই উঁচু। তো আমাদের বাড়িতে কোনো বন্যাতেই আমার এই বয়স পর্যন্ত আমি কখনোই দেখিনি আমাদের বাড়ির উঠোনে পানি উঠতে। এই প্রথম আমাদের বাড়ির উঠোনের একটা অংশ পানির নিচে তলিয়ে গেছে, অর্থাৎ পানি উঠেছে। দেখেন কি পরিমাণ পানি, প্রতিটা বাড়িতেই পানি। এমন কোনো জায়গা নেই গ্রামের যেখানে পানি ওঠেনি। আমার মনে হয় কুমিল্লা জেলার এমন কোনো গ্রাম নেই যে গ্রামে পানি ওঠে নাই। আমি শুনেছি যে ভুচ্চি, তারপর কাশীনগর, ওইসব এলাকায় মোটামুটি উঁচু জায়গা, আমাদের চেয়ে উঁচু জায়গা, ওখানে ওইসব এলাকায় কখনোই পানি ওঠেনি, কিন্তু এবার ওই এলাকাগুলোতে পানি উঠেছে। এই যে গ্রামের একটা উঠোন দেখা যাচ্ছে, একটা বাড়ির উঠোন, ওই উঠানেও পানি উঠে গেছে। এই যে আমাদের বাড়ির একাংশ দেখা যাচ্ছে, যেখানে পানি উঠে গেছে। এক কথায় গ্রামের মানুষ খুব কষ্টে আছে। তো পানি রান্না বান্না করা, সবকিছু মিলিয়ে চলাফেরা খুবই কষ্টকর। ছোট শিশু বাচ্চাদের জন্য তো খুব অনিরাপদ বর্তমান অবস্থাটা। যারা সাঁতার জানে না তাদের জন্য আরো বিপদ। যে গ্রামের ধান ক্ষেতগুলো সব ডুবে গেছে, প্রচুর পানি। বলতে মনে হয় আমি নিজেও ঠাঁই পাবো এত পরিমাণ পানি। যে রাস্তাগুলো অনেক উঁচু, এই রাস্তাগুলোতেও পানি উঠে গেছে। কবে যে এই পানি নামবে একমাত্র আল্লাহই জানেন ভালো। প্রচুর পানি। এই ধান ক্ষেত, এগুলো সবই আমাদের ধান ক্ষেত ছিল। যদিও শুনেছি যে ধান চাষ করা হয়নি, জাস্ট রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো চারা গাছগুলো আবার সব পানির নিচে তলিয়ে গেছে। অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে গেছে। শুধু আমাদের গ্রাম না, আশেপাশের সব গ্রামই তলিয়ে গেছে। পুরো কুমিল্লা জেলাই পানির নিচে তলিয়ে আছে, মোটামুটি ভেসে গেছে। পুরো কুমিল্লা জেলার প্রতিটি গ্রাম, প্রতিটি রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বাংলাদেশে যে অতিবৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আসলে এত ক্ষতি হওয়ার কথা না। এটা শুধুমাত্র এই ভারত থেকে আসা পানির কারণে। ভারতে যখন বাঁধ খুলে দেয় তখন বাংলাদেশে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।
আমি জানি না ভারতের লোকজন এটা কেন করে। আর খুলে দিয়েছে তো তাদের আগে থেকে আমাদেরকে সতর্ক করা উচিত ছিল, যেন আমরা আমাদের অন্তত মানুষগুলোকে যেন আমরা নিরাপদে নিয়ে যেতে পারি। সেরকম একটা প্রস্তুতি আমাদের নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল তাদের। প্রতিবেশী দেশ হিসেবে এই কাজটা করা মোটেও তাদের ঠিক হয়নি। এটা হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা।